এখন বাজে সকাল 6টা। আজকে আবার নতুন করে দিনটা শুরু করে দিলাম। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সকলের সুস্থতা কামনা করি আমার দিনটা শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠেই দেখতেই পেলে গেটটা খুলে দিলাম। হ্যাঁ, সকালে উঠেই গেটটা খুলিনি, তার উপরে ঘরের মধ্যে টুকটাক কাজ করে তারপর গেটটা খুলি। তো ঘরের ভিতর ঝাড় দিয়ে পরিষ্কার করা তো আমার হয়ে গেছে, তারপরে গিয়ে গেটটা খুললাম। আর এদিকে আগেই আমি সকাল সকাল চা করে নিলাম। চাটা সকালবেলায় আমরা দুজন মিলে খেয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ কত ফুলগুলো আমার মা তুলে দেয় রোজ, তো ফুলগুলো সব সাজিতে তুলে নিলাম। আর এদিকে ঘরের কাজ করা আবার শুরু করে দিলাম। তার মধ্যে চার তো খাওয়া হয়েই গেছে। আর এদিকে এবার বাসনগুলো মেজে নেব, একে একে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেব। তো আগামীকাল তো একটা ভিডিও দিয়েছিলাম, তো তাতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও রোজ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কেমন লেগেছিল আমার আগের ভিডিওটা সেটাও জানিও। আর এই ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগলো আমার ডেইলি ব্লগ তো জানিও। রোজকার কাজকর্মই তুলে ধরছি তোমাদের সাথে। এছাড়া আমাদের ঘরের মধ্যেই থাকি, ঘরের কাজকর্মই করি, তো আর কি করব, তাই না? তো চলো পুরো ভিডিওটা দেখো। আর আজ ছেলেদের পরীক্ষা নেই, পরীক্ষা শুরু হয়েছে 1 তারিখ থেকে। সেদিন আমার জন্মদিন ছিল, তো সেদিন থেকেই ছেলেদের পরীক্ষা শুরু হয়েছে। আর আজকে ওদের পরীক্ষা ছিল না, তার জন্য স্কুলের ড্রেসগুলো সব কেচে দিলাম। আর কদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে না, সত্যি আর ভালো লাগছে না। বর্ষাকাল একভাবে বৃষ্টি হয়, জামা কাপড় কিছু শোকায় না, তো যতই কাছি না কেন বাজে একটা কেমন গন্ধ বেরোতেই থাকে। তো যাই হোক, স্কুলে যায় ডেলির জামা কাপড় তো প্রচুর পরিমাণে বর্ষার মধ্যে, তার মধ্যে একটু কাদা লেগে যায়, নোংরা হয়ে যায়। তো আজকে ছুটি ছিল, ড্রেসগুলো সবগুলোই একসাথে কেচে দিলাম, ভিজিয়ে দিলাম, পরে কাচবো। তো এদিকে আবার রান্না বান্না শুরু করে দিলাম। আজকে একটু দেরি করেই রান্নাটা বসাচ্ছি। তো রান্না বসিয়ে রান্নার কাজ কমপ্লিট করব। আর যতটুকু রান্না করতে করতে ঘরের কাজও এদিকে কমপ্লিট করে নেব। আর কাচাকুচিও তো করতে হবে। তো চলো যতটা পারি শেয়ার করি তোমাদের সাথে, সব কিছু তো তুলে ধরা যায় না। এদিকে রান্না বসিয়ে দিয়ে আবার আমি সবজিগুলো রেডি করে নিলাম। আমার কাজকর্মর সাথে সাথে চলো আমার কিছু দিদিদের সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। পপি দিদিভাই লিখেছে, তো খুব ভালো লাগলো তোমার কাজকর্ম। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আগমনী দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো বোন, এগিয়ে যাও, পাশে আছি, থাকবো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি তো এগোতেই পারবো না। তারপর সুজাতা দিদিভাই লিখেছে, ভেরি নাইস। তো ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। তারপর দীপা লিখেছে, খুব সুন্দর। ধন্যবাদ দীপা, এইভাবেই পাশে থাকি সব সময়। তারপর রত্না দিদিভাই লিখেছে, অ্যামেজিং। তো থ্যাংক ইউ দিদিভাই। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো সব সময়, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যাদের কমেন্ট আজকে তুলে ধরলাম না, তাদেরকে নেক্সট ভিডিওতে তাদের কমেন্টগুলোও তুলে ধরবো। তো তোমরা আমার সব সময় এইভাবে পাশে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে এসছে, আর একটু বাকি আছে, হলেই হয়ে যায় রান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে তারপর যেগুলো জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কাচতে চলে এলাম। এগুলো কাচাকুচি করা হয়ে গেলে তারপর স্নান করে আবার পুজো দিতে যাব। দিন তো অনেক কাজই থাকে, সব কাজ তো আর তুলে ধরা সম্ভব হয় না। সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, সব সময় ক্যামেরা অন করাও হয় না, আর অনেকটাই সময় লাগে, তাই আর সব কিছু তুলে ধরা হয় না। যতটা সম্ভব হয় তুলে ধরি। এখন বাজে ঠিক ওই 11:30 কি 11:45 এরকম হবে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করে চলে আসলাম। এবার কাঁচা জামা কাপড়গুলো মেলে দেব, তারপর পুজো দেব। আমাদের বাড়িতে প্রচুর গাছপালা, তার জন্য ঠিক করে রোদ পড়েই না।
হ্যাঁ, ছাদে গেলে একটু রোদ পাওয়া যায়, কিন্তু এগুলো তো সাদা জামা কাপড়, মানে স্কুলের ড্রেস, এগুলোতে উজালা দেওয়া হয়েছে, তার জন্য এগুলো এখানে মেলে দেওয়া হলো। আর অন্য সব জামা কাপড় সব ছাদে দেওয়া আসা হয়েছে। তারপর চলে আসলাম পুজো করতে। পুজোটা কমপ্লিট করে নিয়ে এখন আপাতত সব শেষ হয়ে গেল কাজ। তারপর দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি, ডাল, টক ডাল আর পটল আলু ভাজা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। সবাই ভালো থেকো, টাটা।